আমরা এই পেঁয়াজের জাতটা এই জন্য লেগেছি যে সেটা হচ্ছে এই পেঁয়াজটা আপনার অনেক দিন সংরক্ষণ করা যায় এবং এটা টেকে বেশি, সাইজ হয় ভালো বেশি এবং দেখতেও ভালো। আর এই বীজ পচে না, যা আমরা আগামী এই ভাদ্র আশ্বিন মাসে যখন হচ্ছে আপনার ওই আবার মোড় কাটা লাগাবো, এই বীজের ছোটো বীজগুলো হচ্ছে আমরা মোড় কাটা করতে পারি এবং তাছাড়া হচ্ছে আবার বীজেও করতে পারবো আমরা। আমরা এই জাতের পেঁয়াজ দীর্ঘদিন ধরে লাগা আসছি। এই পেঁয়াজে খুব ফলন এবং লাভজনক পেঁয়াজ। এই পেঁয়াজ দীর্ঘদিন রাখা যায় এবং পচে না কো। আমাদের চাতাল আছে, যখন বাজার কম থাকে তখন আমরা বিক্রি করি না, আমরা চাতালে রাখি। আর যখন একটু বাজার বেশি হয় তখনই আমরা পেঁয়াজ ছাড়ি। এই পেঁয়াজে হচ্ছে কোনো লাভবান আমরা মেলা দিন রাখতে পারি। জিনিসটা কোনো পচেও না কিছুই হয় না। এটা হচ্ছে মেলা দিন টেকসই করতে পারে, আর কিছুদিন আমরা মেলা দিন লাস্টিং করতে পারি। এখানে আমরা পেঁয়াজ বীজ উৎপাদন সাথে সাথে পেঁয়াজ উৎপাদনের প্রদর্শনী দিয়েছি। ৪৫ জন চাষিকে আমরা এই প্রদর্শনী দিয়েছি। জমির পরিমাণ ১৫ একর এবং এই চাষ করতে গেলে চাষিদের যে কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় সেজন্য চাষিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা এখানে তাহিরপুরি পেঁয়াজের প্রদর্শনী দিয়েছি, সাথে সাথে উপসি কিং জাতের প্রদর্শনীও দিয়েছি। এই জাতগুলো অনেকদিন সংরক্ষণ করা যায়। আমরা আশা করছি চাষিরা প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজটা সংরক্ষণ করবে এবং যখন নভেম্বর ডিসেম্বর মাসে বাজারে সংকট তৈরি হয় তখন এই পেঁয়াজটা তারা বাজারজাত করবে। এতে চাষিরা ন্যায্য মূল্য পাবে এবং ভোক্তা যে আছে তারাও বছরব্যাপী পেঁয়াজের সরবরাহটা নিশ্চিত। পেঁয়াজের আবাদ করি দীর্ঘদিন ধরে। পেঁয়াজের দীর্ঘদিন ধরে ফলন আমরা ভালো পাই। ভালো পাওয়ার কারণে আমরা এই পেঁয়াজটা লাগানোর পরে যখন দাম আমরা কম দেখি তখন আমরা চাতালে রাখি দেওয়ার পরে আমরা দাম ভালো পাইলে পরে বিক্রি